ভাই তো হচ্ছে টাকা আগে লাগাতে তারপরে আসে। খুব ভালো লোক। আচ্ছা, মানে টাকা নাকি অগ্রিম দিছিলেন? আর অগ্রিম লাগাই দিলে আর আমাদের টাকা আমাদের কাছে দেয়, সমস্যা নেই। টাকা আবার মেরে দেওয়ার কোনো না সমস্যা না না, নেই তো? কোনো টেনশন নেই লাগাইলে। আচ্ছা, মানে টাকা পয়সা লেনদেনে কোনো ঝামেলা নেই? কোনো ঝামেলা নেই। আপনি শুনলাম রেগুলার নাকি গরু নেন এখানে? হ্যাঁ, রেগুলারলি যে সপ্তাহে 2 গাড়ি 1 গাড়ি এরকম। আচ্ছা, এনাত কি কথা কাজে মিল পান কিনা? মিল আছে। আচ্ছা, তো কতদিন হলো নিচ্ছেন একটু বলেন তো? ওই 6-7 বছর আর এখানে আছি। তাহলে তো অনেক দিন হলো এনাদের অনেক সাথে দিন আছে। লেনদেন। হ্যাঁ। আচ্ছা, আজকে গরু দেখান দর্শকে, এটা আপনি একটা ফিলেকবি জাতের গরু। আজকে ফিলেকবি কাকে বলে দর্শকের কাছে দেখান। আর অনেকগুলো ফ্ল্যাগ বি আছে। হ্যাঁ, আজকাল ফিলেকবির মেলা। আর গরুর কোয়ালিটি দেখবেন, দর্শক ভাইদের ভালো করে গরুর কোয়ালিটিগুলো দেখাবেন। মানে আজকে কোয়ালিটি দেখে গরু নেবে? হ্যাঁ, কোয়ালিটি দেখে গরু নেবে। আচ্ছা একদম আজকে যা রেট দিব মনে করেন, এই বকনাগুলো একদম চিপ রেট, বুঝছেন? আচ্ছা। মারুফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় খুব ভালো আছি ভাই। খামারে তো কাস্টমারে ভরপুর দেখতেছি। হ্যাঁ, কাস্টমার প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ দোয়ায় আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে বিক্রি হয় গরু। আচ্ছা, তো আজকে সপ্তাহে কি ধরনের গরু বছর নিয়ে আসেন? আজকে গরু দেখাবো দর্শক, খালি দেখান যে গরুর কোয়ালিটিটা কি। আজকে গরু দেখাবো সব ফিলেকবি, সব মুন্ডি মাথা। এই ফ্ল্যাগ বির মেলা বসায় আজ দিছেন? ফিলেকবির মেলা বসাই দিছি, বকনা থাকবে, ষাঁড় থাকবে, সব রকম থাকবে আজকে। বিভিন্ন জাতমান কোয়ালিটি, বিভিন্ন জাতমান কোয়ালিটি থাকবে। আচ্ছা, তো আপনার খামারের লোকেশনটা একটু বলে আমার দেন। পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের সাথে ঢুকতে হাতের বাম হাতে যে খামার, এটাই। আচ্ছা, কেউ যদি আসতে চায় ঠিকানা অনুযায়ী এখানে আসবে, এসে গরু দেখে নিতে পারবে। লিখে দিতে পারবেন, নিতে পারবেন। আচ্ছা, আপনার ভাই পাশে যে ভাই আছেন কাস্টমার ভাই নাকি? হ্যাঁ, এটা আপনার আমার হচ্ছে বড় ভাই। আপনার উকিয়া, কক্সবাজার উকিয়া বালুখালী থেকে প্রতি সপ্তাহে আমার কাছ থেকে গরু নেয়। প্রতি সপ্তাহে 1 গাড়ি 2 গাড়ি করে কাটাই গরু যায়, পালার গরু যায়, মানে বিভিন্ন ধরনের গরু আছে। হ্যাঁ, এনার থেকে জিজ্ঞাসা। আচ্ছা, একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, আপনার মানে কোথা থেকে আসছেন একটু বলেন আমাদের। আমি কক্সবাজার উকিয়া বালুখালী। কক্সবাজার থেকে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এই খামারে এসে তো আপনি শুনলাম রেগুলার নাকি গরু নেন এখানে? হ্যাঁ, রেগুলারলি যে সপ্তাহে 2 গাড়ি 1 গাড়ি এরকম। আচ্ছা, এনাত কি কথা কাজে মিল পান কিনা? মিল আছে। আচ্ছা, তো কতদিন হলো নিচ্ছেন একটু বলেন তো? ওই 6-7 বছর আর এখানে আছি। তাহলে তো অনেক দিন হলো এনাদের অনেক সাথে দিন আছে। লেনদেন। হ্যাঁ। আচ্ছা, তাতে কথা কাজে যেহেতু মিল আছে, বাইরের দর্শক ভাইয়ের বা ক্রেতারা যদি আসতে চায় আসতে পারে তো নাকি? ইনশাআল্লাহ আসতে পারে, ভালো লোক আচ্ছা, এখানে এসে গরু দেখে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে? তাকে। আচ্ছা, এবারও তো গরু নিবেন বোধহয় কিছু নাকি? লগিছি কালকে 1 গাড়ি লোড করে দিলাম ফালার গরু। আজকে কিনছি এখানে খামারে। আচ্ছা, আজকেও কিনছেন আবার? হ্যাঁ। আচ্ছা, এগুলো লোড হয়ে চলে যাবে? চলে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসছেন? আমি ফেনী দাগুন বেতন। ফেনী থেকে আসছেন? ভাইদের খামারে আসছেন? বাচ্চার খামার হয়েছে। আচ্ছা, তো এখানে খামারে আসার পর এনাদের ব্যবহার আচরণ কেমন লাগতেছে? খুবই ভালো। আচ্ছা, লেনদেন কেমন? লেনদেন খুব ভালো। লেনদেনও ভালো? খুব ভালো লোক। টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা না হচ্ছে না, না তো? কোনো ঝামেলা নেই। আচ্ছা, বাইরের আপনার মতো যারা কাস্টমার ভাইরা আছে তাদেরকে কি বলবেন, তারা কি এখানে আসতে পারে কিনা? এরা আসতে পারে, সবাই ভালো। এরা আচ্ছা, মানে আসলে কোনো ঝামেলা কোনো হবে না? ঝামেলা নেই। থাকা খাওয়ার সব ব্যবস্থা সব আছে? ব্যবস্থা আছে। গরু কি নিছেন কিনা? ভাই তো হচ্ছে টাকা আগে লাগাতে তারপরে আসে। এরা খুব ভালো লোক। আচ্ছা, মানে টাকা নাকি অগ্রিম দিছিলেন? আর অগ্রিম লাগাই দিলে আর আমাদের টাকা আমাদের কাছে দেয়, সমস্যা নেই। টাকা আবার মেরে দেওয়ার কোনো না সমস্যা না নেই না, তো? কোনো টেনশন নেই লাগাইলে। আচ্ছা, মানে টাকা পয়সা লেনদেনে কোনো ঝামেলা নেই? কোনো ঝামেলা নেই। এবার কতটাগুলো গরু নেওয়ার নিয়ত করে আসছেন? এবার 1 গাড়ি কালকে পাঠাইছি, আরো 1 গাড়ি কিনবো। আচ্ছা, মানে আপনারা রেগুলার নেন নাকি? রেগুলার বাড়ি গেছে। রেগুলার নেন? রেগুলার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে এনাদের মানে কথাবার্তা থেকে বোঝা গেল যারা বাইরের কাস্টমার ভাইরা আছে নির্ভয় নির্দ্বিধায় এখানে আসতে পারে, নিশ্চিত আসতে পারে। আচ্ছা, তো ঠিক আছে, আপনি এবং আপনার খামারের জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মারুফ ভাই, আপনার কালেকশনের যে গরুগুলো আছে, চলেন কথা না বাড়ি গরু কালেকশনগুলো আমরা চল কালেকশনগুলো দেখান দর্শক, দেখান ভাই। মারুফ ভাই, আজকে ভিডিও শুরুতে একদম কালো কুচকুচে একটা গরু নিয়ে আসছেন, পা মাথা একদম সাদা রঙের আছে, কি জাতের এটা? আজকে গরু দেখান দর্শকে, এটা আপনি একটা ফিলেকবি জাতের গরু। আজকে ফিলেকবি কাকে বলে দর্শকের কাছে দেখান। আর অনেকগুলো ফ্ল্যাগ বি আছে। হ্যাঁ, আজকাল ফিলেকবির মেলা। আর গরুর কোয়ালিটি দেখবেন, দর্শক ভাইদের ভালো করে গরুর কোয়ালিটিগুলো দেখাবেন। মানে আজকে কোয়ালিটি দেখে গরু নেবে? হ্যাঁ, কোয়ালিটি দেখে গরু নেবে। আচ্ছা, এই গরুটা বয়স কয় মাস হয়েছে? এই গরুটার বয়স আছে আপনার 14 মাস কি 13 মাস এরকম বয়স হয়েছে। 14 মাস। উচ্চ লম্বা আছে গরু? এটা উঁচা লম্বা, আপনার ঠ্যাং, লাভি, কম্বল সব দিক দিয়ে পারফেক্ট। ফিলেকবি কাকে বলে দর্শক দেখেন, পা হাত পা গুলোর কি মোটা মোটা, একদম মহিষের মতন এগুলোর পা মোটা মোটা, ঠিক আছে? একদম ভালো লোড নিতে পারবে। হ্যাঁ, আর অরিজিনাল মুন্ডি মাথা ভাইয়া, বুঝছেন? সিং হবে না? সিং হবে না। আচ্ছা, যারা এই ধরনের গরু খুঁজতেছে
খামারে ব্রিডিংও করতে পারবে, এইগুলোতে মাংস উৎপাদনও করতে পারবে। উৎপাদনও করতে পারবে। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 1 নম্বরে গরু, এটা নিলে কত টাকা দাম রাখবে ভাই? পর 3টা গরু আলোচনা সাপেক্ষে থাকবে, বাদ বাকি সবগুলোর দাম বলে দেবো ভাই, কারণ এই গরুগুলা অনেক ডিমান্ডের গরু। যে ভাই যারা এই গরুগুলো পালে, মানে যেগুলো এগুলো তো বড় বড় ডেইরি খামারে যারা তারাই পালে এই গরুগুলো, বুঝছেন? একজন এইসব গরুগুলো আপনি 2 বছর পাললে দেখা যাচ্ছে 30 মণ 27 মণ 28 মণ এরকম মনে করেন লোড লাগে, বুঝছেন? এই জন্য এই গরুগুলো যারা পালে তারা দাম জানে, ঠিক আছে? এই জন্য এই 3টা গরু আলোচনা সাপেক্ষে থাকলেও পরবর্তী গরুগুলোর দাম বলে দেবো। আচ্ছা, পাশে 2য় নাম্বার যেটা নিয়ে আসছেন, আগেরটার মতো একদম খানদানি স্টাইলের গরুটা কি জাতের? একদম সেম গরু, দুইটাই ফিলেকবি মুন্ডি মাথা, ঠিক আছে? দুইটাই একই বয়স, 13-14, বুঝছেন? একই রকম বয়স দুইটা গরু। আপনার প্রতিটা গরু আজকে প্রতিটা গরু পারফেক্ট গরু, ঠিক আছে? দর্শক আসলে দেখলে বুঝতে পারবে ফিলেকবি কাকে বলে। এই ফ্ল্যাগবির মধ্যে যা থাকা দরকার সবের মধ্যে আছে ইনশাআল্লাহ দোয়া। আর এগুলা তো আপনি মনে করেন খুব বিগ বডি, মানে প্রতিটা গরু লাভি কম্বল পা হাত পা সব দিক দিয়ে স্কোয়ার, বুঝছেন? খানা দানা সব ভালো। ফিলেকবি গরু কেউ এখন তো শুনি নাই যে ফিলেকবি গরু কম খায়, বুঝছেন? ফিলেকবি গরু হাই রেঞ্জের খাওয়া খায়, ঠিক আছে? আচ্ছা, মাজাটা যাও ভারী আছে, হাতে পাও চলম্বা আছে, যারা নিতে চায় বাস্তবে এসে গরু দেখে নিতে পারবে। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 2য় নম্বরের গরু, এটা সাইড করে দেন। 3 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা আবার লালের মধ্যে আছে। এটা একদম অরিজিনাল লাল টকটকা ভাইয়া, এটাও দেখান। তাছাড়া 3টা গরু মনে করেন যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় তার জন্য আরেকটু ডিসকাউন্ট থাকবে। আর এটা লাল টকটকা, এই ফিলেকবিটা দেখান অরিজিনাল মুন্ডি। হ্যাঁ, 3টাই মুন্ডি, সব মুন্ডি। আজকে খালি ফিলেকবি গরু দেখাবো, উলবাড়ি দেখাবো, বকনা গরু দেখাবো, বকনা ফিলেকবি দেখাবো, জার্সি দেখাবো, সব কোয়ালিটির গরু আছে আজকে। আচ্ছা, যারা খামারি ভাইরা গরু কিনতে ইচ্ছুক এখন এই গরুগুলো দেখে নিতে পারবে। এগুলা আপনার মনে করেন 26-এও রেডি হবে, আবার 27 পর্যন্ত পারলে একটু ভালো হবে আর কি, বুঝছেন? আচ্ছা, মানে 26-এও তৈরি করা সম্ভব। এগুলো আপনি যে খাদ্যখানা খায় এগুলো 26-এ এটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়ায়। কিন্তু 27 পর্যন্ত পারলে আরো দ্বিগুণ, মানে ফিলেকবি গরুগুলো 2 বছরই পালে, সবাই 1.5 বছর 2 বছর আমি পালে। মানে বড় সাইজ না বানিয়ে তো এগুলো বিক্রি করে না, কারণ এগুলো তো ডিমান্ডের গরু, আপনার হাই রেঞ্জের গরু, ঠিক আছে? খুব হাই রেঞ্জের গরু। 3টা গরু দেখান ফিলেকবি, আরো ফিলেকবি দেখাবো, কিন্তু প্রতিটা গরু হাই রেঞ্জের গরু আজকে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এটা সাইড করে দেন। 4 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, একদম সাদা ধবধবে রঙের উঁচা লম্বা, কি জাত এটা? এটা একটা উলবাড়ি ভাইয়া, উলবাড়ির একটা বাচ্চা। এটা আপনার 10-11 মাস এরকম বয়স হয়েছে। 10 থেকে 11 মাস। হ্যাঁ, এটা 10। আপনার উলবাড়ি গরুগুলো তো অনেক হাইট হয়, উঁচা হয়, বুঝছেন? এটা লাভিটা শর্ট থাকে, আর কম্বল টম্বল সব দিতে পারফেক্ট আছে। একটা উলবাড়ি গরু, এটা তৈরি করার মতন গরু। এটা খুবই সুন্দর একটা মানের গরু। আচ্ছা, ফ্রেম আকারে আছে, খাদ্যখানা দিয়ে এই গরুগুলো রেডি করতে হবে। এগুলো আপনার বাইরে থেকে আসে না, ওজন না ইন্ডিয়ান গরু। এগুলো তো আপনি মনে করেন এখন ফ্রেম তো একটু কাঁচা থাকবে, এগুলো তো মনে করেন 3-4 দিন খাই নাই, না খায় পার হয়েছে, বুঝছেন? এই জন্য তো ফ্রেমগুলো একটু কাবু। এগুলো লিজাই সারি 1 সপ্তাহ 2 সপ্তাহ রেই দিয়ে খাওয়ান দিলেই মনে করেন দিনকে দিন চেঞ্জ হবে। আচ্ছা, এটা নিলে কত টাকা রাখবে? এটা নিলে আমি দাম রাখবো 1,35,000 টাকা। 1,35,000 টাকা। আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বর গরু। আচ্ছা, এটা সাইড করে দেন। এবার 5 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, আজকে তো ফ্ল্যাগবি দেখছি, শুধু ফ্ল্যাগবি। আজকে ফিলেকবির মেলা, আজকে ফিলেকবি কোয়ালিটি কাক কয় ফিলেকবি দর্শক দেখান, ঠিক আছে? 6-7টা ফ্ল্যাগবি আছে। হ্যাঁ, 6-7টা ফিলেকবি আছে আপনার। এবার আবার আপনার 5 নম্বর আর 6 নম্বরের একটা জোড়া করছি, বুঝছেন? 2টা গরুর একটা জোড়া করছি। 2টাই গরু খুবই সুন্দর একটা মানের গরু, ঠিক আছে? ফিলেকবি, এগুলো 2টাই ফিলেকবি। এটার বয়স কয় মাস? এটার বয়স আছে আপনার 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাস। এগুলো আপনার 26-এ রেডি হবে ইনশাআল্লাহ। 26-এ তৈরি করা যাবে। আচ্ছা, এটা নিলে কত টাকা থাকবে? এটা 2টাই জোড়া প্যাকেজ দাম রাখছি আমি হচ্ছে 3.5 লাখ টাকা। হ্যাঁ, 3.5 লক্ষ টাকা 2টা প্যাকেজের দাম রাখছি। আচ্ছা, মানে 5 এবং 6 জোড়া নিলে এই দাম। আচ্ছা, 6 নম্বরটা সম্পর্কে 6 নম্বরটা দেখেন, এটা আপনার 705-এর বাচ্চা। 705-এর বাচ্চা হইলে ওইটা একটু শিং হবে, বুঝছেন? শিং হবে? হ্যাঁ, এটা 705-এর বাচ্চা, এই জন্য এটা একটু শিং বাড়াইছে। এটা আপনার মেনা শিং হবে, বুঝছেন? বেশি বড় হবে না, বেশি বড় হবে না। এটা মেনা শিং। মুন্ডি গরু এগুলো সবই মনে করেন ফিলেকবি গরু, তো ফিলেকবি গরুগুলো শিং আপনার হয় না এভাবে, সব মুন্ডি হয়। এটা কিন্তু 705-এর যে বাচ্চাটা, সে বাচ্চাগুলোর একটা হালকা শিং হয়, ওটা মেনা শিং হয়। আচ্ছা, তারপরে ক্রেতা ভাইরা যারা গরু লালন পালন করতে চায় গরুগুলো দেখবে, হ্যাঁ, দেখে শুনে যাচাই বাছাই। আমার তো আল্লাহর রহমতে গত সপ্তাহে আপনি প্রোগ্রাম দিছিলাম 5টা, ওইগুলো সেল হয়েছে। এই 2টা গরু একজনে নিছিল, ঠিক আছে? এই 2টা গরু একজনে নিয়ে উনি কিছু টাকা বায়না দিয়ে, ওনার একটা সমস্যা, এই জন্য নেয় নাই, বুঝছেন? পরে ওনার বায়নাটা ঘুরে দেওয়া হয়েছে। আর ইনশাল্লাহ দয় এখন আল্লাহর রহমতে যদি কোনো দর্শক ভাই 2টা গরু একসাথে নেয়, এত খাওয়া দাওয়া করে এই 2টা গরু, খাবার রুচি মানে এত খায়, ঠিক আছে? মানে ধরে রাখা যায় না এরকম। চারে দিয়ে মানে খাবার মাখায় দিয়ে খালি 5 মিনিটের মধ্যে সরিয়ে আসে, খাওয়া শেষ। এত খায় এই জোড়া নিলে 3.5 লাখ। 3.5 লাখ।
এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন ভাই, চমৎকার গঠনের গরুটা, কি জাতের এটা আপনার 7, 8, 9 তিনটা বকনা ভাইয়া। এটা ফিলেকবি একটা বকনা, এটার বয়স আছে আনুমানিক 9-10 মাস। 9 থেকে 10 মাস। 10 মাস। এটা খুবই খাদ্যখানা, সুন্দর খাওয়া দাওয়া, মায়াবী মানে একটা গরু দেখার মতো। প্রতিটা গরু সুস্থ সবল, খাওয়া দাওয়া। যদি কোন দর্শক ভাই বলে যে ডিস্টার্ব, ঠিক আছে, গরু নিয়ে লাগবে না। আমার কথা সরজমিনে এখানে আসবে, আসি সরজমিনে দেখে শুনে তারপর নেবে। এটার বয়স কয় মাস হয়েছে? এটা 9-10 মাস। 9 থেকে 10 মাস। হ্যাঁ। আচ্ছা, ঠিক মতো যত্ন আত্তি বা খানা দানা ঠিক মতো দিয়ে যদি এটাকে রেডি করা যায়, সামনে একটা ভালো ভবিষ্যৎ আছে গরু। হ্যাঁ, ভালো ভবিষ্যৎ আছে। আর একদম আজকে যা রেট দিব মনে করেন এই বকনাগুলো একদম চিপ রেট, বুঝছেন। আচ্ছা, এই বকনাটা নিলে কত রাখবেন? এই বকনাটা নিলে যদি কোনো দর্শক ভাই নেয়, একদম পড়বে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। 1,05,000 টাকা। তার পাশেও যদি ভাই, যদি কোনো দর্শক ভাই নিতে চায়, এটা সম্মানে এটা করবো আর কি, কথাবার্তা বলতে পারবে। জি। আচ্ছা, এটা সাইড করে দেন। পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালে 8 নম্বরে গরু, এটা সম্পর্কে এটা একটা জার্সি। অনেক দিন পরে একটা ইন্ডিয়ান জার্সি পাইছি, অনেক দিন পরে, মেলা দিন পরে। এই গরুগুলো আসলে সচরাচর এখন ইন্ডিয়ান জার্সি তো অনেক বড় হয় এগুলা। না, এগুলো আপনার অনেক বড় হবে। ইন্ডিয়ানের মধ্যে দুইটা রকম, দুই কোয়ালিটির জার্সি আছে। একটা আছে মিনি জার্সি, যেগুলো আপনার মনে করেন বয়স বেশি বড় হবে না, কিন্তু দুধে বেশি দেবে। আবার আরেকটা আছে একটা ইন্ডিয়ান বড় জার্সি, বুঝছেন। এটা আপনার মিনি জার্সি। এটা আপনার ইন্ডিয়ান ওই বড় যে কষা জার্সি ওইটা না, এটা মিনি জার্সি। ছোট হবে। হ্যাঁ, এটা মিডিয়াম থাকবে। এটা মিডিয়ামে মনে করেন 25-30 লিটার দুধ দেবে। এগুলো আপনার মিনি জার্সি গুলা এরকম দুধ। এটার বয়স কয় মাস আছে? এটার বয়স আপনার 12 থেকে 13 মাস হয়ে গেছে। 12 থেকে 13 মাস। হ্যাঁ। এটা নিলে কত রাখবেন? এইটা নিলে আমি দাম রাখবো 1,10,000 টাকা। 1,10,000 টাকা। কেউ যদি নিতে চায়, অবশ্যই আপনার সাথে কথাবার্তা আলোচনা করে গরু নিতে পারবে। নিতে পারবে। এটা সিরিয়ালে 8 ছিল, এটা উঠায় দেন। 9 নম্বর সিরিয়ালে বেশ উঁচা লম্বা সাদা কালো রঙের শিংবিহীন গরু। অনেকদিন পর একটা ইন্ডিয়ান বড় মুন্ডি পাইছি ভাই, দাঁতে নাই এখনো, বুঝছেন। অনেক বিগ সাইজ, বকনা সাইজ নাকি? হ্যাঁ, এটা এখনো বকনা, ঠিক আছে। একবার হিটে আইছিল, আমি মিস দিছি, এবার আসলে বিষ দিতে হবে। মানে এত বড় বকনা আমি পাই নাই। বেশ উঁচা লম্বা বড় বড়। অনেক অনেক অনেক। আমার এই সব গরু থেকে ওইটা আপনার 2টা বলুসা, ঠিক আছে। এগুলো যদি প্রেগন্যান্ট করে বিক্রি করা যায়, তাও তো একটা মার্কেটে ভালো দাম থাকার কথা। এইটা প্রেগনেন্ট হলে আল্লাহর রহমতে অনেক টাকা বিক্রি হবে, বুঝছেন। এটা এখনো তো 20 দিনই যেহেতু, বুঝছেন। এখন তো আমি বলতে পারবো না প্রেগনেন্ট। সেকেন্ড টাইম আসলে বীজ দিতে হবে। হ্যাঁ, এটা আপনার 21 দিন পরে আবার হেঁটে আসবে। এই মনে হয় এদিকে 4 দিন হলো হেঁটে আসা, 4 দিন পরে। এই জন্য তো একটু কাবু হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া কমেছে। মানে হেঁটে আসতে একটু খাওয়া দাওয়া কম করে, এই জন্য একটু কাবু হয়েছে। 4 দিন চলে গেল, আর আছে মনে করেন কয়দিন আছে, 21 দিনের মধ্যে আবার হিটে আসলে সেখন বীজ দিতে হবে। আচ্ছা, এখন এটা নিলে কত টাকা রাখবেন? এটা নিলে দাম রাখবো আমি 1,90,000 টাকা। 1,90,000 টাকা। 1,90,000 টাকা। এখানে আলোচনার সুযোগ থাকলো। দাম দর আলোচনা করতে হ্যাঁ, পারবে। গরুটা আপনার যে দর্শক ভাই নেয় নিক, এই গরুটা আপনার খুবই পারফেক্ট একটা গরু হবে, খুব বিগ বডি, তৈরি করার মতো গরু। তৈরি করার মতন গরু। আচ্ছা, তো আজকে এই 9টা গরুই থাকবে। যার যেটা পছন্দ হবে, বাজেটে যার যেটা কুলাবে, সে সেটা নিতে পারবে। ভাইয়া। ঠিক আছে মারুফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।